ভাইয়েরা, এখন আমি একদম পার্কের ভিতরে। দেখেন, পার্কের ভিতরে এই যে বেড়া যে দেওয়া, এর ভিতরে যে কি আছে জানি না। চলেন একটু ঢুকি। হ্যাঁ, একটু ঢুকি ভিতরে। ও, এর ভিতরে হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়ি টাড়ি রাখে মেবি এখানে। আমি ভাবছিলাম না জানি কি, হয়তো বা ভিতরে কেউ থাকে এরকম। একদম সকাল হয়ে গেছে, তাই না? আচ্ছা, এর ভিতরে একটু ঢুকি তো, দেখি তো এখানে কি আছে। এই যে বেড়ার ঘর, বেড়ার জিনিসপত্র তো অনেক দিন। ওয়াও, এই যে দেখেন, গ্রাম্য গ্রাম্য ছোঁয়া। এখানে একটা ঢেকি আছে, দেখছেন? এখানে একটা ঢেকি অনেক দিন পর দেখলাম, অনেক দিন পর দেখলাম ঢেকিটাকে। তো সামনে একটু যাই। বেড়ার ঘরে কেউ মনে হয় থাকে। কেউ মনে হয় থাকে এখানে। তো যাই হোক, আমার এই ঢেকিটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে এই ঢেকিটা। তো চলেন দেখি সামনে আরো কি। সামনে তো আরো কিছু অবশ্যই আছে। দেখেন, এই যে এই লাল গাছগুলো এত ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? অনেক সুন্দর লাগে, অনেক। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আশা করি ভিডিওটি দেখবেন আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের লাইক, কমেন্ট, আপনাদের সাপোর্ট পেলে ভালো ভালো কাজ করতে, ভালো ভালো ব্লগ বানাইতে আরও উৎসাহ লাগে। খুব ভালো লাগে কাজ করতে, মনে আনন্দ পাই। আর হলো গিয়ে সেই সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, তো ওখান থেকে এসে নাস্তা করলাম, নাস্তা করে রেস্ট করলাম, রেস্ট করে তো সারাদিনই তো ব্যস্ততার মধ্যেই থাকতে হয়, কাজকর্ম নিয়ে। তো সব কিছু মিলিয়ে সারাদিন ব্যস্ততার মধ্যে যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটি, পাশেই থাকুন। তারপরে ভাইয়ারা, আজকে আমি করব হলো বেগুন দিয়ে, আলু দিয়ে বেগুন ভর্তা আর আলু ভর্তা একসাথে করব। তো এটাকে আমি বেগুন আলু সিদ্ধ করে আলুটাকে ছিলে বেগুন আর আলু তেল দিয়ে হালকা একটু মানে চুলার মধ্যে গরম করে নিয়েছি, যেন যদি পানি থাকে পানিটা শুকিয়ে যাবে। তো এই জন্য এটা ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আর ভর্তার মধ্যে তো পেঁয়াজ লাগে বেশি, অবশ্যই পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তারপর হচ্ছে দেখেন কতগুলো শুকনো মরিচ নিচ্ছি, ভর্তা বানাবো। আর হলো এটা আমি আজকে নতুনভাবে একটা মাছ তরকারি রান্না করব। সেটা হচ্ছে গরম তেলের মধ্যে আমি আলুটাকে, হলুদ মরিচ কিছুই দিই নাই, আলুটাকে একটু ভেজে নিলাম, ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কতক্ষণ একটু কষায় তারপরে রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে কষায় নিব। আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করতেছি, সব সময় তো একভাবে রান্না করি। তো এখানে মরিচের গুঁড়া দিলাম, তারপরে দিয়ে দিব আপনার হলুদের গুঁড়া দিয়ে তারপরে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে কষায় নিব।
তো আগে তো আমি মশলাটা কষাইয়া ভালোভাবে কষাইয়া তারপর রান্না করতাম। আজকে এইভাবে রান্না করতেছি, দেখি কেমন হয়। মনে হয় মজা হবে। তো সবসময় তো একরকম রান্না মজা লাগে না, একটু ঘোরায় ফিরায় রান্না করতে হয়। এখন আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সাথে আমি জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়া দিব যেহেতু বড় মাছ, এর জন্য জিরার গুঁড়া দিলাম। জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে কষায় নিব। তারপরে তো মেন জিনিস যেটা, সেটা হচ্ছে লবণ। লবণটা না দিলেই তো না, লবণ তো তরকারির স্বাদ অন্যরকম করে, তাই না? এটা আমরা সবাই জানি। তো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে কষায় এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি, এক এক করে সব মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে মাছটাকে উল্টায় পাল্টায় কষাইতে হবে। এখানে আমি প্রথমে যে পানিটা দিছি ওই পানিটা দিয়েই আমি মশলাটা কষাইছি, আর ওই পানির মধ্যেই আমি মাছটা ছেড়ে দিছি। তো মাছটা উল্টায় পাল্টায় কষায়া হালকা একটু কষাবো মশলার সাথে, কষায়া তারপরে এখানে আমি পানি ঢেলে দিব। তো পানি ঢেলে দিয়ে মাছটাকে ভালোভাবে কষাবো। আর পানির পরিমাণটা বেশি দিচ্ছি এই কারণে যে আলু আছে তো সাথে, আলু মানে ঝোলটা টেনে নিবে, এই জন্য পানির পরিমাণটা বেশি রাখছি। হালকা একটু ঝোল ঝোল থাকবে। এখানে আমি একটা মানে কিছু টমেটো দিয়ে দিলাম। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে কষানো, আলু টমেটো দিয়ে মাছের তরকারি। দেখেন কত সুন্দর একটা তরকারি হয়েছে, আর কত সুন্দর একটা লোভনীয় লোভনীয় একটা কালার হয়েছে। এখন নামাজ পড়ে ভাত খাবো সবাই। তো আজকে ভর্তা দিয়ে যাই রান্না করি আপনারা ভাইয়েরা, ভর্তা দিয়ে ভাত না খেলে আমার ভালো লাগে না। তারপরে ভাইয়েরা আজকে আমি বেগুন আর আলু একসাথে ভর্তা করছি। ভর্তা করে এই ভর্তা দিয়ে এখন মজা করে ভাত খাবো। গরম গরম ভাত ভর্তা দিয়া অনেক ভালো লাগে। এখন ভর্তা ছাড়া ভাত ভালো লাগে না খেতে। এই যে দেখুন বেগুন আর আলু ভর্তা, ভর্তা ছাড়া ভাত একদমই মজা লাগে না। ঝাল ঝাল ভর্তা। যত কিছু রান্না করি না কেন, ভর্তা না হইলে তৃপ্তি মেটে না। অনেক মজা হয়েছে ভর্তাটা, অনেক মজা। তো আপুরা ভাইয়ারা আমার খাওয়া দাওয়া শেষ করে আম্মুকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। তো এখন সন্ধ্যার টাইম, বাসার দিকে যাচ্ছি। দেখেন গাছগুলো কত সুন্দর, এই পাশ ওই পাশের গাছগুলো মনে ওই পাশের গাছগুলো এই পাশের গাছগুলোর হাত ধরে রাখছে, এরকম এত ভালো লাগতেছে গাছগুলো। আর পুরো সন্ধ্যার টাইম, এখনও মাগরিবের আজান দেয় নাই, তো মাগরিবের আজান দিয়ে দিবে। তো সূর্য ডুবে ডুবি অবস্থা। তো হাঁটতে খুব ভালো লাগতেছে, খুব মনটাও খারাপ ছিল। দেখেন সূর্যটাও ওই যে গাছের ফাঁকে উঁকি দিচ্ছে, সূর্যটাও ডুবে যাচ্ছে। আর হচ্ছে এখন বাসায় যাব, বাসায় যেয়ে চা নাস্তা করব।
তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।